সৌদি আরবে আপনার গাড়ি চুরি বা ছিনতাই হয়ে গেলে আপনি চাইলে সর্বোচ্চ 2 মিনিটের ভিতরে পুলিশের সকল চেক পয়েন্টে অ্যালার্ট পাঠাতে পারবেন। কীভাবে পাঠাবেন সেটাই আপনাদের আজকে আমি দেখাবো। বর্তমানে কিন্তু সৌদি আরবে গাড়ি চুরি খুব আশঙ্কাজনক হারে বেড়েছে। গাড়ি চুরি হলে আমরা দিশাহারা হয়ে পড়ি, সময় নষ্ট করি, যার কারণে ছোটোরা গাড়িটা অনেক দূরে নিয়ে যায় বা ড্যামেজ করে ফেলে। এখন আমরা যদি সময় নষ্ট না করে পুলিশ কমপ্লেন করতে পারি তাহলে কিন্তু গাড়িটা খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং আপনার আপসের অ্যাকাউন্ট ইউজ করে আপনি কীভাবে 2 মিনিটের ভিতর পুলিশ কমপ্লেন করবেন সেটা আপনাকে আজকে আমি দেখাবো। তো চলুন দেখে আসি। প্রতিবারের মতো যে কোনো ব্রাউজার হতে আমরা আপসার অ্যাকাউন্টে লগ ইন করবো। আপসার অ্যাকাউন্টে লগ ইন করলে একটা পেজ শো হবে। সেই পেজে ভেহিক্যাল নামক অপশন আছে, এটাতে যাবেন। এটাতে গেলে দেখবেন ভেহিক্যাল ম্যানেজমেন্ট নামক একটা অপশন আছে, ওটাতে যাবেন। ওটাতে গেলে আপনার গাড়িটা শো করবে। তো গাড়িটার উপর ক্লিক করলে কিন্তু বিভিন্ন অপশন আসবে। অপশন আসার পর নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন এখানে রিপোর্ট স্টোলেন ভেহিক্যাল একটা অপশন আছে, ঠিক আছে, ওইটাতে যাবেন। ওটাতে গেলে দেখবেন একটা পেজ শো করবে, সেখানে 3টা অপশন আছে। 3টা অপশনে নিউ রিকোয়েস্ট যে অপশনটা আছে সেটাতে যাবেন। নিউ রিকোয়েস্ট অপশনে ক্লিক করার পর একটা নতুন পেজ আসবে, যেটাতে বিভিন্ন তথ্য আপনার কাছে তারা চাইতেছে, সেটা আপনাকে বরাবর দিতে হবে। তো শুরুতে আছে অ্যাক্সিডেন্ট ডেট, মানে কোন তারিখে এই ঘটনাটা হয়েছে সেটা দিবেন। এরপর হচ্ছে অ্যাক্সিডেন্ট টাইম, মানে কোন সময়ে হয়েছে, কত ঘন্টায় কত মিনিট হয়েছে সেটা দিবেন। এরপর হচ্ছে রিজিয়ন, মানে কোন প্রদেশে হয়েছে, রিয়াদে, আলকাসিমে, যেখানে হোক সেটা দিবেন। এরপর হচ্ছে সিটি, মানে কোন শহর হয়েছে, এরপর আছে ডিস্ট্রিক্ট, মানে কোন এলাকায় কোন এরিয়াতে হয়েছে সেটা দিবেন। এরপর আছে পুলিশ স্টেশন, মানে ওই এলাকার পুলিশ স্টেশন কোনটা সেটা সিলেক্ট করবেন। এরপর এখানে দেখবেন একটা অপশন আছে যেটা হচ্ছে যে পার্কিং প্লেস ডিউরিং ভেহিক্যাল থেফট, মানে গাড়িটা চুরি হওয়ার সময় কোথায় পার্কিং ছিল। তো এখানে বিভিন্ন অপশন আছে, সেই অপশনে দেখবেন রাস্তায় রাখছেন নাকি পাবলিক প্লেসে রাখছেন নাকি আর কোথাও রাখছেন। তো আপনি যদি বুঝতে না পারেন আদার অপশন আছে, সেটাতে দিবেন। সেটাতে দিই এরপর নেক্সট অপশনে চলে যাবেন। নেক্সট অপশনে হচ্ছে যে বলা হচ্ছে যে গাড়ির অবস্থা কী ছিল, গাড়িটা কি ভালো ছিল নাকি ড্যামেজ অবস্থা ছিল, মানে পরিত্যক্ত অবস্থা ছিল। তো সাধারণত বেলিট গাড়ি সবচেয়ে বেশি চুরি হয়। তো বেলিট অপশনে যাবেন। বেলিট অপশনে গিয়ে নেক্সট অপশন আছে, যেটা হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে আপনি কাউকে সন্দেহ করতেছেন কি না। তো সাধারণত গাড়ি চুরির বেলায় যদি আপনি কাউকে সন্দেহ করেন, ইয়েস অপশন দিয়ে এখানে তথ্য আসবে, তথ্য সব ফিল আপ করে কাকে সন্দেহ করতেছেন তার নাম্বার, আইডি নাম্বার থাকলে সেটা দিয়ে নেক্সট অপশনে যাবেন। তো নেক্সট অপশনে আপনার যদি আর কোনো কথা লেখার থাকে সেটা লিখে ওকে দিয়ে নেক্সটে চলে যাবেন। বাস আপনার গাড়ি চুরির কমপ্লেন কিন্তু হয়ে যাবে। তো মনে রাখা ভালো, আপনি এখানে কমপ্লেন করার পর অবশ্যই থানায় যাবেন এবং এটা সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন। কমপ্লেনটা 2 মিনিটে করে ফেললে হয় কি, আপনার গাড়ি চুরির অ্যালার্টটা কিন্তু পুলিশের কাছে অলরেডি চলে যাবে, আপনি যাওয়ার আগে চলে যাবে, যার কারণে আপনার গাড়িটা খুঁজে পাওয়া খুব দ্রুত সম্ভব হতে পারে। এতটুকুই ছিল আজকে, ধন্যবাদ।